আসামের মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করছে আসামের বাংলা ভাষা নিয়ে, আমি মনে করি এটা এক ধরনের ধমকি বা হুমকি দিচ্ছেন যে সেন্সেসে বাংলা ভাষা মাতৃভাষা লিখলে বাংলাদেশি ঘোষণা করতে আসাম সরকারের সুবিধে হবে। Welcome, this is Sharmi Datta for Channel NE24. Sushmita Dev warns of a new NRC in Assam through voter list revision, citing anti-Bengali sentiment. The Trinamool MP stated that the demand for parents' birth certificates instead of standard IDs for voter list correction indicates a hidden agenda to restart the controversial NRC process. She condemned Chief Minister Himanta Biswa Sarma's comments on the Bengali language as a threat, highlighting a growing anti-Bengali sentiment not just in Assam but across India. Dev expressed fears of a repeat of past hardships for Bengalis and vowed that Trinamool would oppose such divisive actions. For more news and updates, please subscribe our YouTube channel and follow our Facebook page to stay connected with us. আসামের মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করছে আসামের বাংলা ভাষা নিয়ে, আমি মনে করি এটা এক ধরনের ধমকি বা হুমকি দিচ্ছেন যে সেন্সেসে বাংলা ভাষা মাতৃভাষা লিখলে বাংলাদেশি ঘোষণা করতে আসাম সরকারের সুবিধে হবে। একটা সাধারণ বেঙ্গলি স্পিকিং মানুষ আজকে বিশেষ করে বরাকের বাইরে কি মাতৃভাষা বাংলা লিখবে? একটা মুখ্যমন্ত্রীর এই ধরনের স্টেটমেন্ট, এবং এটা অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ড। আর এই অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ডটা শুধু আসামে হচ্ছে না, এই অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ডটা দিল্লিতে নেওয়া হয়েছে, মহারাষ্ট্রতে নেওয়া হয়েছে, উড়িষ্যাতে নেওয়া হয়েছে, এবং বিভিন্ন রাজ্যতে যারা বাংলাভাষী ওয়ার্কাররা আছে, লেবার ফোর্স যারা বাংলা ভাষা বলে, ওদেরকে টার্গেট করে বাংলাদেশি বলা হচ্ছে। দিস ইজ আ টোটাল অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ড ন্যাশনালি। আর আসামে যে জিনিসটা অনেক দিন থেকে হচ্ছিল এবং বাঙালিরা ফেস করছিল, সেটা এখন পুরো রাজ্যর বাঙালিদের ফেস করতে হচ্ছে। এটাকে আমরা কন্ডেম করি তৃণমূল কংগ্রেস থেকে, অ্যান্ড আই এক্সপেক্ট দ্যাট দিস কাইন্ড অফ রেশিয়াল প্রোফাইলিং শুড স্টপ।